তাহলে অনর্থক কথাবার্তা, গানের কনসার্ট, গানের মজলিস, গান বলা, গান শোনা, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা মুখ দিয়ে উচ্চারণ করা, মিথ্যার মজলিসে বসা, সব অনর্থক বিষয়ের অন্তর্ভুক্ত। যেই সমস্ত মজলিসে সাহাবায়ে কেরামকে নিন্দা করা হয়, সাহাবায়ে কেরামের সমালোচনা করা হয়, নবীদের দোষ ত্রুটি বর্ণনা করা হয়, সাহাবাদের মান খাটো করা হয়, এইগুলোও অনর্থক মজলিসের অন্তর্ভুক্ত। এই মজলিসগুলোও আপনারা বসবেন না। বলছিলাম মুমিনের 2 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক বিষয়ে এড়িয়ে চলে তারা হলো মুমিন। এটা হলো মুমিনের 2 নাম্বার গুণ। এখন আসেন মন দিয়ে শুনেন এই কথাটা, মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। বলেন তো আমার সাথে সবাই। মিথ্যা কথা কি অনর্থক, নিরর্থক না অর্থবোধক? অনর্থক। মিথ্যা কথা এটা অনর্থক না, এটা বলাও যাবে না, এটার মজলিসে বসা যাবে না। এখন যে কথাটা বলবো গুরুত্ব, অনর্থক কথাবার্তার মধ্যে সবচেয়ে অনর্থক ভয়ঙ্কর কথাবার্তা আল্লাহর নামে মিথ্যা কথা বলা। বলেন কার নামে মিথ্যা বলা? 1 2 রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা। কার নামে মিথ্যা বলা? হ্যাঁ। এখন আমি যে কথাটা বলবো এটা শুনতে কেমন খারাপ লাগে জানি না, তো এটা শুনতে হবে। কোনো মজলিসে যদি আল্লাহর নামে মিথ্যা বলা হয়, নবীজির নামে মিথ্যা বলা হয় ইচ্ছা করে, ওই মজলিসও অনর্থক মজলিস। কোনো মজলিসে যদি আল্লাহর নামে মিথ্যা কথা বলা হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা হয় কোনো মজলিসে, সেটা অনর্থক মজলিসের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহর নামে মিথ্যা কথা বলা যাবে না, নবীজির নামে মিথ্যা কথা বলা যাবে না। মনে রাখবেন আল্লাহ সবচেয়ে সত্যবাদী, আল্লাহর কথার চেয়ে বেশি সত্য কথা আর কারো কথা হতে পারে না। যারা নামাজে বিনয়ী, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, এই জাতীয় ইমানদার যারা, তাদেরকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফল বলেছেন। ইবলিস আমাদের নামাজগুলা নষ্ট করতে চায়, খুশু খুজু বহির্ভূত যেন নামাজ হয় এই চেষ্টা ইবলিস চালায়। এজন্য আমরা বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেন নামাজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাই নামাজে দাঁড়ানোর আগে থেকে প্রস্তুতি নেওয়া, যে আমি যেন সুন্দরভাবে দাঁড়াইতে পারি। সূরা বাকারার 144 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ নামাজের প্রতি যত্নবান হওয়ার কথা বলেছেন, আদেশ করেছেন। শেষের দিকে আল্লাহ বলেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে তোমরা বিনীতভাবে দাঁড়াও। আল্লাহর সামনে তোমরা বিনীতভাবে দাঁড়াও, এর মানে আনুগত্য প্রকাশ করে নত হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো। আমরা সবাই যেন আল্লাহর সামনে যখন দাঁড়াবো, মনে প্রাণে যেন আল্লাহকেই ওই সময় স্মরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দাঁড়ানোর পর আমার মনে থাকা যে আমার সামনে কাবা, আমার সামনে কাবা, আমি কাবার সামনে দাঁড়াইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ বলেন আপনি ওয়াজহাকা, আপনার চেহারাকে করেন শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে। ও আগের আয়াতটা 125 নম্বর আয়াত সূরা বাকারার, যে আল্লাহর সামনে বিনীত হয়ে দাঁড়ান, ভালোভাবে দাঁড়ান। আর এই আয়াতটা সূরা বাকারা 144 নম্বর আয়াত, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আপনি আপনার চেহারাটা মসজিদে হারামের দিকে করেন। তাহলে আমি দাঁড়াইলাম কার সামনে? আমার সামনে কাবা, আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম। শুধু তাই না, আমার সামনে আল্লাহ আছে, সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দেখলেন নাকের শ্লেষা লাইগা রইছে মসজিদের দেয়ালে। ফাহাক্কাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, আল্লাহ নবী নিজে ওই শ্লেষা ময়লাগুলা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ অথবা তাগাইয়াযা ওয়াজহু রাসূলিল্লাহ, আল্লাহ নবীর চেহারা মুবারক রাগান্বিত হয়ে যায়, লাল হয়ে যায়, চেহারা মুবারকের রং পরিবর্তন হয়ে যায়। নবীজি সাহাবাদেরকে বললেন, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াও, ফাইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহি, তোমার সামনে তখন আল্লাহ থাকে, এইভাবে তুমি নামাজের মধ্যে দাঁড়াও। তুমি যখন নামাজে দাঁড়াও মনে রাখবা তোমার সামনে আল্লাহ আছে।
ফালা ইয়াতানাখামান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন নাকের ময়লা নাকের শ্লেষা সামনে না ফালায়। কারণ সামনে কে আছে? আল্লাহ। সামনে কাবা, সামনে আল্লাহ। আবার আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াইলাম। দাঁড়ানোর পর নামাজগুলা খুব সুন্দরভাবে আদায় করা। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। নবীজি মসজিদে বসা, এক সাহাবা আসছে। আসার পর ওই সাহাবা মসজিদে নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পর ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে একটা সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব নেওয়ার পর বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ আদায় করনি, তুমি আবার নামাজ আদায় করো। উনি গেলেন, যাওয়ার পর ফাকানা ইউসাল্লি কামা কানা সাল্লা, যাওয়ার পর আবার ওইভাবেই নামাজ আদায় করতে লাগলেন, আগে যেইভাবে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আবার আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার নামাজ আদায় করো, কারণ তুমি নামাজ পড়ো নাই। উনি আবার নামাজ আদায় করলেন, এইভাবে 3 বার নামাজ আদায় করলেন, 3 বার আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী বারবার ফিরিয়ে দেয় আর বলে, নামাজ আদায় করো, তুমি নামাজ পড়ো নাই। আসলে পড়ে নাই, পড়ছে তো, বারবারই তো নামাজ পড়তেছে। নবী বলে, তুমি নামাজ পড়ো নাই। সাহাবা এবার আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রা, আমি এর চাইতে সুন্দর নামাজ আদায় করতে পারি না, আল্লিমনি, মেহেরবানি করে সুন্দরভাবে নামাজ আদায় করা আমাকে আপনি শিখা দেন। আমি এর চেয়ে ভালোভাবে নামাজ আদায় করতে পারি না, আপনি আমাকে সুন্দরভাবে নামাজ আদায় করার নিয়মটা আমাকে শিখিয়ে দেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা আরাদতা ইলাস সালাহ অথবা ইদা কুমতা ইলাস সালাহ, তুমি যখন নামাজের ইচ্ছা করবা, ফাকাব্বির, আল্লাহু আকবার বলে, তাকবীর বলে তুমি হাত বাঁধবা। বাঁধার পর সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যে অংশ থেকে সহজ ওই অংশ থেকে তুমি তেলাওয়াত করবা। করার পর সুম্মার কায়ের পর তুমি রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে তুমি রুকু করবা, ধীরস্থির ভাবে রুকু করবা। অনেকে আমরা রুকুতে যাই, যাওয়ার পর উঠা বাঁকা হয়ে থাকি। নবীজি বলেন, সুম্মার ফা রাসাকা মিনার রুকু, এরপর রুকু থেকে মাথা উঠাইবা, হাত্তা তাতাদিলা কাইমান, মাথা উঠাইবা এমন ভাবে তুমি ধীরস্থির ভাবে দাঁড়াইবা, সোজা হয়ে দাঁড়াইবা, বাঁকা হয়ে থাকবা না। আমাদের প্রায় মুসল্লি অনেককেই দেখা যায় রুকু থেকে উঠা সোজা হয়ে দাঁড়ায় না, বাঁকা হয়ে আসে। আর বুঝা, ইমাম সাহেব এত দেরি কেন করেন, তাড়াতাড়ি আপনি সিজদায় যান। উনি বাঁকা হয়ে আসে, উনি যাবে না সিজদায়, মানে উনি খুব দ্রুত সিজদায় যাইতে চায়। ইমাম সাহেবের কাশ দেয়, মানে তাড়াতাড়ি যান সিজদায়, উনি সোজা হয়ে দাঁড়ায় না। আল্লাহ নবী বলেন, সোজা হয়ে তুমি দাঁড়াইবা, দাঁড়ানোর পর এরপর সুম্মাসজুদ, তুমি সিজদা করবা। সিজদা করতে এমন ভাবে হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থিরতার সাথে তুমি সিজদা করবা। এরপর 2 সিজদার মাঝখানে বসবা, হাত্তা তাতাদিলা সাজিদা, 2 সিজদার মাঝখানে সিজদা ধীরস্থির ভাবে করার পর হাত্তা তাতমাইন্না জালিসা, ধীরস্থির ভাবে 2 সিজদার মাঝখানে বসবা। একবারে সোজা হয়ে বসা, 2 সিজদার মাঝখানে বাঁকা হয়ে না থাকা। বাঁকা হয়ে থাকলে কিন্তু সমস্যা, বাঁকা হয়ে থাকলে, বেশিরভাগ বাঁকা থাকলে আপনার সিজদা তো একটা হবে। আপনি 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে, এটা ওয়াজিব তো নামাজের। রাসূল বললেন, ইফআল ফি সালাতিকা কুল্লিহা, আমি যে তোমার এক ওয়াক্ত নামাজ, 1 রাকাত নামাজ শিখাইলাম, এইভাবে তুমি তোমার এই নামাজ, পুরা নামাজটা এইভাবে তুমি আদায় করবা। তাহলে আল্লাহ আমাদের সকলকে ধীরস্থিরতার সাথে যেন নামাজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আমরা কিভাবে নামাজ আদায় করি? নামাজে দাঁড়াইলাম, যেমন এই মসজিদের ইমাম সাহেব, মুসল্লি, আমরা তো আমরা নামাজ পড়ি কিভাবে? তো দাঁড়ানোর পর আমরা আল্লাহু আকবার বলে তাকবীর বলি। কি বলি বলেন তো? আল্লাহু আকবার। রুকুতে যাই কি বলে? সিজদায় যাই কি বলে? সিজদা থেকে মাথা উঠাই কি বলে? সহিহ বুখারীর 789 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কামা ইলাস সালাহ,
আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াইতেন ইয়াকুমু হিনা ইউকাব্বিরু হিনা ইয়াকুম, আল্লাহ নবী দাঁড়ানোর সময় আল্লাহু আকবার বলে তাকবীর বলতেন। তাহলে দাঁড়ানোর সময় আল্লাহ নবী আল্লাহু আকবার বলতেন, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকাউ, রুকুতে যাওয়ার সময় আবার বলতেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার বলে তাকবীর বলে হাত বাঁধতেন, এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাইতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ সুলবাহু মিনার রাকআ, রুকু থেকে শরীর যখন উপরে উঠায় তখন বলতেন আল্লাহু আকবার। সুম্মা ইয়াকুলু ওয়া হুয়া কাইমুন সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়ায় নবী বলতেন সামি আল্লাহু লিমান হামিদা। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহবি, এরপর সিজদায় যাওয়ার সময় বলতেন আল্লাহু আকবার। সিজদা থেকে মাথা উঠানোর সময় আবার বলতেন আল্লাহু আকবার। হাদিসের শেষে আসছে সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াকুমু মিনাস সিনতাইন, 2 রাকাত পড়ার পর বৈঠক করার পর বৈঠক থেকে দাঁড়ানোর সময় বলতেন আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার হাদিস থেকে পাইলাম সহিহ বুখারী 789 নাম্বার হাদিস। মন দিয়ে শুনেন, 1 রাকাত বলবো কিন্তু পুরা সালাম পর্যন্ত বলবো না, শুধু 1 রাকাত। তো আল্লাহু আকবার বলার কথাগুলা পেয়ে গেলাম হাদিসে। এবার আমরা হাত উঠাই, ঠিক না? হাত উঠায় আল্লাহু আকবার বলি। তো হাত কিভাবে উঠাই দেখেন। 1 নাম্বার মুসলিম শরীফের 390 নাম্বার হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলাস সালাহ, নবী যখন নামাজে দাঁড়াইতেন দাঁড়ানোর সময় যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধতেন, রাফা ইয়াদাইহি, নবী হাত উঠাইতেন। হাত উঠানোর পর হাত্তা তাকুনা, হাত 2টা এমন অবস্থায় নবী উঠাইতেন হাত্তা তাকুনা হাজওয়া মানকিবাই, আল্লাহ নবীর হাত 2টা কাঁধ বরাবর উঠতো। বলেন কি বরাবর? ভালো করে বুঝছেন? তাহলে নবীর কাঁধ বরাবর পাইলাম হাদিস মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস। কি বরাবর? কাঁধ। আমরা কাঁধ করি না কান? হ্যাঁ বলে না সব, আমরা কাঁধ না কান? এত মন দিয়ে শুনেন কিন্তু, এটা শুনে দৌড় দিয়ে না কেউ, পুরাটা শুনেন। তাহলে কাঁধ বরাবর হাত উঠাইতেন, পাইলাম একটা। এবার 2 নাম্বার মুসলিম শরীফের 391 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা মালিক ইবনুল হুয়াইরিস, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাব্বারা, আল্লাহ নবী যখন তাকবীর বলে নামাজ শুরু করতেন, রাফা ইয়াদাই, আল্লাহ নবী হাত উঠাইতেন। হাত কেমন ভাবে উঠাইতেন? আল্লাহ নবী হাত উঠাইতেন এমন ভাবে হাত্তা ইউহাজিয়া বিহিমা উযুনাই, কান বরাবর হাত উঠাইতেন। জোরে বলেন কি বরাবর? তাহলে মুসলিম শরীফের 390 নাম্বার হাদিসে আসছে কাঁধ বরাবর, 391 নাম্বার হাদিসে আসছে কান বরাবর, 390 নাম্বার হাদিসে আসছে কাঁধ বরাবর, 391 নাম্বার হাদিসে আসছে কান বরাবর। কটা হইলো? 2টা। কিন্তু আমরা কি করি? বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত উঠাই, ঠিক না? খুব মন দিয়ে শোনেন, লতি আসেনি দেখি। এই মুসলিম শরীফের 391 নাম্বার হাদিসের শেষের দিকে আছে, ওয়ান কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন, নবীর সাহাবা কাতাদা বলেন, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে উনি হাত উঠাইতে দেখলেন, হাত্তা ইউহাজিয়া বিহিমা ফুরুআ উযুনাই, আল্লাহ নবী কানের লতি বরাবর হাত উঠাইতেন। সুবহানাল্লাহ। তাহলে 390 নাম্বার হাদিসে পাইলাম কাঁধ বরাবর, 391 নাম্বার হাদিসে পাইলাম কান বরাবর, হাদিসের শেষে পাইলাম কানের লতি বরাবর, কানের লতি বরাবর। এবার 4 নাম্বার বর্ণনা শুনেন, তহাবি শরীফ 1 নাম্বার খণ্ড 144 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলাস সালাহ, আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াইতেন কাব্বারা, তাকবীর বলতেন, রাফা ইয়াদাই, হাত উঠাইতেন, হাত্তা ইয়াকুনা ইবহামা করিবাম মিন শাহমাতাই উযুনাই, নবীর 2 হাতের বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর উঠতো। বৃদ্ধাঙ্গুলি কানের, এবার বৃদ্ধাঙ্গুলি কানের লতিতে উঠলে কি হয় আগে শোনেন, বুঝেন না, আগে বুঝেন, দেখেন আর বুঝেন আমার দিকে। এই দেখেন বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর উঠেছে, ঠিক না? আমার দিকে তাকায় দেখেন, আমার বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর, কিন্তু আঙ্গুলগুলা কান বরাবর। সুবহানাল্লাহ। আঙ্গুল কি বরাবর? বৃদ্ধাঙ্গুলি কি বরাবর? লতি। বলবেন সবাই, আলেমরা বলা দরকার নেই, অন্যরা বলেন, বৃদ্ধাঙ্গুলি কি বরাবর? লতি। আর আঙ্গুলগুলা কান।
হাতের তালুটা কাঁধ বরাবর, তার মানে লতি পর্যন্ত উঠাইলে নবীর 3 হাদিসের উপর আমল হয়ে যায়। লতি পর্যন্ত উঠালে এই যে তালু আসলো কাঁধ বরাবর, তাহলে 390 নাম্বার হাদিসে আমল হয়ে গেল। আঙ্গুল আসলো লতি, 91 নাম্বার হাদিসে আমল হয়ে গেল। আর আঙ্গুলগুলো আসলো কান বরাবর, 91 হাদিসের শেষের অংশ আমল হইল। বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর, তহাবি শরীফের হাদিসের উপর আমল হইল। আমরা এক আমল স্টাইল করি একটা, হাদিস আমল হয় 4টা। আমি কিন্তু কাউকে এখানে এরকম বলতেছি না যে ওইটা ঠিক না, এরকম না। বাকি আমি বলছি এই এক আমলে হাদিসের উপর আমল হয় কয়টা? 4টা। তাহলে সব কম না বেশি? বুঝে আসে নাই? তাহলে হাত থাকলো কাঁধ বরাবর, আঙ্গুল থাকলো লতি বরাবর, আঙ্গুল এইগুলা থাকলো কান বরাবর। তো লতি বরাবর এটা তো পাইলাম মুসলিম শরীফের হাদিসে, আর আঙ্গুল যে লতি বরাবর এটা পাইলাম তহাবি শরীফের হাদিসে, আর কাঁধ বরাবর এটাও পাইলাম মুসলিম শরীফে, কান বরাবর এটাও পাইলাম মুসলিম শরীফে। তো মাযহাব কাকে বলে? হানাফি মাযহাব মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে ফিকহি বোর্ড, যাদের মাধ্যমে এটা উনি বানিয়েছেন। তো এই কোরআন সুন্নাহর হাদিসগুলার ব্যাখ্যা, তো ব্যাখ্যা যেইভাবে দেয় এই ব্যাখ্যাটা দেওয়া এটা একটা মাযহাব। এমন না যে নতুন করে কোরআন হাদিস নাজিল করছে, না, কোরআন যেটা আল্লাহ নাজিল করছে সেটাই, নবীজি হাদিস যা বলছে তাই। ওই হাদিস আর কোরআনের সমন্বয়ে আমলের এমন এক পদ্ধতি দেখানো, যেই পদ্ধতিতে আমল করলে নবীজির একাধিক হাদিসের উপর আমল হয়ে যায়। তাহলে কোরআন সুন্নাহ আমরা ঝগড়া করব না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখছে, এটা আবিষ্কার না, এটা সংকলন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির হানাফি মাযহাব, এটা উলামায়ে কেরাম মিলে এটা চলে আসা জিনিসকে সংকলন করছেন, যে কোরআন সুন্নাহর একটা সংকলন। বুখারী শরীফ কোরআন হাদিসের একটা সংকলন, মুসলিম শরীফ কোরআন হাদিসের সংকলন, নাসাই শরীফ কোরআন হাদিসের সংকলন। সব হাদিসের, প্রায় হাদিসের কিতাবে আপনি তাফসির অধ্যায় পাবেন, হাদিসের পাশাপাশি তাফসির অধ্যায় পাবেন। তার মানে প্রায় হাদিসের কিতাবগুলা কোরআন হাদিসের সংকলন। 4টা প্রসিদ্ধ মাযহাব, এগুলা কোরআন হাদিসের সংকলন, নতুন কোনো ধর্ম না, বরং চলে আসা কোরআন সুন্নাহর সুন্দর একটা পদ্ধতি। যারা রিক্সা চালক আছে অনেক মানুষ, তারা বুঝে না যে কিভাবে আমি আমল করব, তো তাকে এমন এক পদ্ধতি বলে দেওয়া, যেই পদ্ধতিতে ওই বেচারা আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক সুন্নতের উপর আমল হয়ে যায়। তাহলে হাত উঠাইলাম, এবার হাত উঠানোর পর হাত বাঁধা, এই তো হাত বাঁধানোর পরে এবার দেখেন হাত বাঁধবো আমরা। ডান হাত দিয়ে বাম হাত ধরবো, আগে এটা জানি, ডান হাত দিয়ে কোন হাত ধরবো? বাম হাত ধরবো। তিরমিজি শরীফের 252 নাম্বার হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম্মুনা, সাহাবা বলেন আল্লাহ নবী আমাদের ইমামতি করতেন। ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, আল্লাহ নবী তার ডান হাত দিয়ে বাম হাত মুবারক ধরতেন। তাহলে ডান হাত দিয়ে বাম হাত পাইছি, এনে ধরতেন না এনে ধরতেন, এগুলা পাইনি। নবীজি তিরমিজি শরীফের 252 নাম্বার হাদিস, নবী আমাদের ইমামতি করতেন, ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। কোথায় ধরতেন এটা বাসে নাই, ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, এতটুকু পাইলাম। তাহলে হাদিস আগে পাইলাম। এবার আসেন বুখারী শরীফের 740 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানান নাসু ইউমারুনা আইয়াদা রাজুলুল ইয়াদাল ইমনা আলা জিরাইহিল ইউসরা, সাহাবাদেরকে আদেশ দেওয়া হয়েছে, সাহাবাদেরকে আদেশ দেওয়া হতো, আদেশ করা হইতো সাহাবায়ে কেরাম যেন ডান হাত দিয়ে বাম হাতের বাহু ধরে। আগের হাদিসে পাইলাম ডান হাত দিয়ে যেন বাম হাত ধরে, বুখারীর হাদিসে পাইলাম ডান হাত দিয়ে যেন বাম হাতের বাহু ধরে। বলেন আগের হাদিসে কি পাইছি? হাত ধরে। বুখারীর হাদিসে পাইলাম বাহু ধরে, মনে থাকবে তো? আচ্ছা, তাহলে হাত ধরা পাইলাম, বাহু ধরা পাইলাম, বাহু এটাই তো বাহু নাকি, এই বাহু ধরা পাইলাম। এবার আবু দাউদ শরীফের একটা হাদিস শুনি, 727 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কি? এই হাদিসের মধ্যে আসছে ওয়াদা ইয়াদাহুল ইমনা আলা যহরি কাফফিহিল ইউসরা, ওয়াদা ইয়াদাহুল ইমনা আলা যহরি কাফফিহিল ইউসরা ওয়ার রুসগি ওয়াস সাইদি। আল্লাহ নবী ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন, নবীজির ডান হাতটা বাম হাতের, দেখেন ডান হাতটা বাম হাতের তালুর পিঠ, বাম হাতের কবজি, বাম হাতের বাহু থাকতো, বাম হাতের তালুর পিঠ, বাম হাতের কবজি, বাম হাতের বাহু থাকতো। তাহলে তিরমিজির হাদিসে হাত পাইলাম, বুখারীর হাদিসে বাহু পাইলাম, আবু দাউদের হাদিসে বাহুও পাইলাম, হাতও পাইলাম, কবজিও পাইলাম, হাতের পিঠও আমরা পেয়ে গেলাম।
এর মানে আপনি যদি এইভাবে হাত বাঁধেন, হাত বাঁধার পর দেখেন আঙ্গুলগুলা বাহু স্পর্শ করলো, বুখারীর হাদিস আমল হয়ে গেল। আঙ্গুল হাত স্পর্শ করলো, তিরমিজির হাদিসের আমল হয়ে গেল। আঙ্গুল দিয়ে হাত স্পর্শ করার পর কবজি ধরলেন, আবু দাউদের হাদিসের আমল হয়। আবার বাম হাতের এই তালুর পিঠের উপরে হাত রাখলেন, এটা আবু দাউদের হাদিসের উপর আমল হয়। এইভাবে যদি আপনি হাত ধরেন, আল্লাহ নবীর 3টা হাদিসের উপর আমল হয়ে যায়। সমস্যা কোথায়? সওয়াব আমার বেশি সওয়াব দরকার, আমি কারোর সাথে ঝগড়া করবো না, আমার সওয়াব দরকার, আমার বেশি সওয়াব দরকার। তাই আমি ভাই এমন আমল করব যে আমলে 3 হাদিসে আমল হয়। কথা বুঝে আসছে? তাহলে হাত উঠানো পাইলাম কি, যে মুসলিম শরীফের 390 নাম্বার হাদিসের উপর আমল করব, 91 নাম্বার হাদিসের উপর প্রথম অংশের উপর আমল করব, শেষ অংশের উপর আমল করব, তহাবি শরীফের হাদিসের উপর আমল করব, সেটাও পাইলাম। এবার হাত কোথায় রাখবো? কয় হুজুর আমরা তিরমিজির হাদিসে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, ব্যাখ্যা পাইলাম না। বুখারীর হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতেন, ব্যাখ্যা পাইলাম না। আবু দাউদের হাদিসে পাইলাম নবী এমনভাবে হাত ধরতেন যে ডান হাত বাম হাতের কবজিরেও ধরতো, বাম হাতের বাহুকেও ধরতো, বাম হাতের তালুর পিঠের উপরে হাত রাখতো। তো আবু দাউদের 727 নাম্বার হাদিস মেনে নিলে বুখারীর হাদিসও মেনে নেওয়া হয়, তিরমিজির হাদিসের উপর আমল হয়ে যায়। তো এমন একটা আমল করা, ওলামায়ে কেরাম আপনাদেরকে বলে যে এইভাবে যদি আমলটা করেন তো 3টি হাদিসের উপর আমল করার সওয়াব পেয়ে যাবেন। অন্যরা করলে সওয়াব পাবে না এমন কোনো কথা বলছি আমি না, কিন্তু 3টি হাদিসের উপর আমল হবে সেটা বললাম। আচ্ছা এবার হাত রাখবেন, এই তো, হ্যাঁ হাত রাখবেন। আচ্ছা আমরা রাখি আর কি, কোথায় রাখি? তো আমরা রাখি কোথায়? মুসান্নাফু ইবনে আবি শাইবার সহিহ বর্ণনা, সহিহ হাদিসের বর্ণনা, মুসান্নাফু ইবনে আবি শাইবা 3951, 3951 নাম্বার হাদিস। আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে দেখলাম, নবীকে দেখলাম ওয়াদায়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা ফিস সালাতি তাহতাস সুররা, আল্লাহ নবীকে দেখলাম ডান হাত বাম হাতের উপর রাখছে নাভির নিচে, নামাজের মধ্যে দেখলাম, নামাজের মধ্যে দেখলাম আল্লাহ নবী নাভির নিচে হাত রাখছে। এটা সহিহ হাদিসের বর্ণনা। তো আমরা এইভাবে মানি। এখন আপনার প্রশ্ন, হুজুর আরো তো বর্ণনা কি আছে? তা আমি বলি হ্যাঁ আছে। এখন দেখেন এইভাবে বর্ণনাটা যারা বলে যে এইভাবে একটা বর্ণনা আছে, ঠিক আছে আছে। নাভির উপরে বর্ণনা আছে, আচ্ছা আছে। নাভির নিচেরও বর্ণনা আছে, এর নিচে আর বর্ণনা নাই, এর নিচে আর কি নাই, বর্ণনা নাই। এখন দেখেন এইখানের হাদিসের উপর আমল করলে বাকি থাকে আরো কয় আমল? নাভির উপরে নিচে 2 আমল বাকি। আর নাভির উপরে হাত বাঁধলে নাভির নিচের আমলটা বাকি থাকে। নাভির নিচে যদি হাত বাঁধেন এই উপরের সবগুলাকে শামিল করে 3টার উপর আমল হয়ে যায়। এটা হলো গয়া, শেষ সীমানা। এই জন্য তো যাই হোক, আল্লাহর রাস্তায় কিন্তু ঝগড়া করবে না। শুধু আপনি যে নামাজ পড়ছেন আপনারটা যে সঠিক পদ্ধতিতে হচ্ছে এটা আমার বয়ান করা উদ্দেশ্য। এটাই কিন্তু আপনারা মনে রাখবেন যে আমরা যে নামাজটা পড়তেছি আমাদেরটাও সঠিক হচ্ছে, এটাই বর্ণনা করা আমাদের উদ্দেশ্য, আমার উদ্দেশ্য। প্রত্যেকটা আমলের পিছনে হাদিস কি 1-2টা বলতেছি না, অসংখ্য হাদিস বলতেছি। তো যাই হোক, যে বিষয়টা বললাম, এইভাবে আপনি হাত বাঁধলেন, হাত বাঁধার পর এরপরে আপনি কেরাত পড়বেন। একাকি থাকলে আপনি সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা পড়বেন। ইমামের পিছনে যখন আমরা পড়ি তখন ইমাম পড়ে আমরা শুনি। এখন কথা, হুজুর ইমাম পড়ে আমরা কেন শুনি? সোজা উত্তর কোরআনে আছে, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পড়া হয় তখন তোমরা ফাসতামিউ লাহু, কান পেতে কোরআন শুনবা এবং চুপ থাকবা। কোরআন পড়া হয় তখন তোমরা কান পেতে শুনবা এবং চুপ থাকবা। কোরআন পড়া হইলে আমাদের হুকুম হলো 2টা, আমরা যারা শ্রোতা, পাঠ করবে যিনি, ওই পাঠকারীর পিছনে যারা থাকবো আমাদেরকে হুকুম 2টা। 1 নাম্বার ফাসতামিউ লাহু, কান পেতে কারি সাহেবের পড়া শোনো, ওয়া আনসিতু লাহু, এবং তোমরা চুপ থাকবা, কান পেতে শুনবা এবং চুপ থাকবা। এখন কথা, আমরা একাকি পড়লে সূরা ফাতিহা পড়বো, অন্য সূরা পড়বো। ইমামের পিছনে যদি পড়ি তো ইমাম সাহেব পড়বে, আমরা শুনবো। কেন শুনবো? তো বলবেন হুজুর ইমাম সাহেব কেরাত পড়ে, সূরা ফাতিহা তো আর পড়ে না। তো সূরা ফাতিহা কি কোরআনের বাইরে নাকি? হ্যাঁ, কেরাত পড়লে আমরা চুপ থাকবো। যাক, এই বিষয়ে আমি আলোচনা করব না, লম্বা আলোচনা করা যাইতো এই বিষয়ে, লম্বা 13-14টা দলিল দেওয়া যাইতো যে কেন ইমাম সাহেব পড়লে আমরা চুপ থাকতে হবে। তো যাই হোক, বুঝাইতে চাইলাম শুধু এতটুকু
যে আল্লাহ কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা কান পেতে শুনবা এবং চুপ থেকে শুনবা। আমি আবারও বলছি, অন্য কারো আমলকে আমি বলছি না আপনারটা বাতিল, সেটা না। আমি বলছি আমরা যে আমলটা করছি এই আমলে আমরা রসুলের সুন্নাহ কম পালন করছি না, বরং এক এক আমলের ভিতরে রসুলের একাধিক সুন্নত আমরা পালন করতেছি। এটা আমার বোঝানোর উদ্দেশ্য। তো বলছিলাম কদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী হয়। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে মুখ ফিরিয়ে নেয়। মন দিয়ে শোনেন এই জায়গাটা। বলেন অনর্থক কথাবার্তা, সবাই বলেন, বলেন তো সবাই। এই অনর্থক কথাবার্তার মধ্যে গান নাই? হ্যাঁ, গান, এই গানও লাগবুনের অন্তর্ভুক্ত। ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, এরা অনর্থক কোনো মজলিসের পাশ দিয়ে যখন অতিক্রম করে ভদ্রতার সাথে আস্তে পাশ দিয়ে চলে যায়, সেখানে বসে না। তাহলে অনর্থক কথাবার্তা, গানের কনসার্ট, গানের মজলিস, গান বলা, গান শোনা, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা মুখ দিয়ে উচ্চারণ করা, মিথ্যার মজলিসে বসা, সব অনর্থক বিষয়ের অন্তর্ভুক্ত। যেই সমস্ত মজলিসে সাহাবায়ে কেরামকে নিন্দা করা হয়, সাহাবায়ে কেরামের সমালোচনা করা হয়, নবীদের দোষ ত্রুটি বর্ণনা করা হয়, সাহাবাদের মান খাটো করা হয়, এইগুলোও অনর্থক মজলিসের অন্তর্ভুক্ত। এই মজলিসগুলোও আপনারা বসবেন না। বলছিলাম মুমিনের 2 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক বিষয়ে এড়িয়ে চলে তারা হলো মুমিন। এটা হলো মুমিনের 2 নাম্বার গুণ। এখন আসেন মন দিয়ে শুনেন এই কথাটা, মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। বলেন তো আমার সাথে সবাই। মিথ্যা কথা কি অনর্থক, নিরর্থক না অর্থবোধক? অনর্থক। মিথ্যা কথা এটা অনর্থক না, এটা বলাও যাবে না, এটা মজলিসে বসা যাবে না। এখন যে কথাটা বলবো গুরুত্ব, অনর্থক কথাবার্তার মধ্যে সবচেয়ে অনর্থক ভয়ঙ্কর কথাবার্তা আল্লাহর নামে মিথ্যা কথা বলা। বলেন কার নামে মিথ্যা বলা? 1 2 রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা। কার নামে মিথ্যা বলা? হ্যাঁ, এখন আমি যে কথাটা বলবো এটা শুনতে কেমন খারাপ লাগে জানি না, তো এটা শুনতে হবে। কোনো মজলিসে যদি আল্লাহর নামে মিথ্যা বলা হয়, নবীজির নামে মিথ্যা বলা হয় ইচ্ছা করে, ওই মজলিসও অনর্থক মজলিস। কোনো মজলিসে যদি আল্লাহর নামে মিথ্যা কথা বলা হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা হয় কোনো মজলিসে, সেটা অনর্থক মজলিসের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহর নামে মিথ্যা কথা বলা যাবে না, নবীজির নামে মিথ্যা কথা বলা যাবে না। মনে রাখবেন আল্লাহ সবচেয়ে সত্যবাদী, আল্লাহর কথার চেয়ে বেশি সত্য কথা আর কারো কথা হতে পারে না। সূরা নিসা আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে আর কার কথা বেশি সত্য হবে? আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে? এই আল্লাহর নামে কোনো মিথ্যা কথা যদি কেউ বলে সে সবচেয়ে বড় জালেম। এটা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কারণ সে যে বড় জালেম এটা আল্লাহ বলছে কোরআনে। আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হবে যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে, আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয়, আল্লাহর নামে মিথ্যা কথা বানায়। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে? মাইকের সামনে বৈশা আল্লাহ এটা বলছে, বান্দাকে আল্লাহ এটা বলবে, আর একের পরে এক আপনি বলতে থাকা যে আল্লাহ এটা বলছে, আল্লাহ এটা বলবে। আসলে আল্লাহ এটা বলে নাই কোথাও, তা আপনি কেন আল্লাহর নাম নিয়ে এটা বলতেছেন? কোথাও খুঁজে পাচ্ছি না এটা, আপনি যে বলতেছেন আল্লাহ বলছে। সাবধানতা অবলম্বন করা দরকার। এগুলো 1 2 রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 109 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, আমার নামে যদি কেউ এমন কথা বলে যে কথাটা আমি নবী বলি নাই, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলি নাই এমন কথা যদি কেউ বলে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। বিভিন্ন দেয়ালের মধ্যে লেখা উত্তুবুল ইলমা ওয়ালাউ ফিসসিন, তোমরা চীন দেশে গিয়ে হলেও এলেম অর্জন করো। নিচে লেখা আল হাদিস, না এটা আল হাদিস না, এটা নবীজি বলে নাই, মিথ্যা কথা, নবী কথা বলে নাই। দেয়ালে, হ্যাঁ আমি অনেক শিক্ষাঙ্গনের দেয়ালে লেখা দেখছি বিদ্যার্জনের জন্য চীন দেশে গিয়ে হলো বিদ্যা অর্জন করো, নিচে লেখা আল হাদিস। নাউজুবিল্লাহ, এটা আল হাদিস না, এটা নবীজি বলে নাই কথা।
বিদ্যা অর্জনের জন্য অনেক দূরে যাওয়া, এটা অনেক ফজিলত। তো এই হাদিস কি খুঁজে পান না হাদিসের কিতাবে? কয়টা শুনবেন এই হাদিস? বিদ্যা অর্জনের জন্য যে ফজিলতের হাজার হাজার হাদিস আছে, আপনি এটি খুঁজে পান না? এই উতলুবুল ইলমাটা লিখতে হবে দেয়ালের মধ্যে। এটা নবীজির নামে মিথ্যা কথা। তো এই কথা যদি কেউ বলে ফেলে, ইচ্ছাকৃতভাবে বললে ঝামেলা আছে, অনিচ্ছা বললে আল্লাহ মাফ করবে। আর আজকে যে বলতেছি, এখন এটা জানার পরে যদি আবার কেউ বলে মিথ্যা কথা। সহিহ বুখারীর 110 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা কথা বলে, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তি যেন তার ঠিকানা, তার আসনটা জাহান্নামে বানিয়ে নেয়। নাউজুবিল্লাহ। আমি কোন এক মসজিদে আসরের নামাজের পর তাসবিহ পড়তেছিলাম, বসে বসে তাসবিহ পড়তেছি, আর হঠাৎ শুনতে লাগলাম ছোট্ট একটা মজলিসের মধ্যে কেউ দাঁড়ায় বলতে লাগলেন, ভাই কথা বললেন না। এরকম বলতে লাগলেন, এ ভাই আপনারা কথা বললেন না, তো সুন্দর কথা, মসজিদে কথা বলা ঠিক না। মসজিদে 3 কাজ, বলেন মসজিদের কাজ কয়টা? মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল মাসাজিদা লিযিকরি ওয়াস সালাতি ওয়া কিরাআতিল কুরআন, মসজিদ কাজ হলো 3টা। 1 নাম্বার জিকির করার জন্য, 2 নাম্বার নামাজের জন্য, 3 নাম্বার কোরআন তেলাওয়াতের জন্য। বলেন মসজিদে কয় কাজ? 1 নাম্বার কার জিকির? 1 নাম্বার কার জিকির? 2 নাম্বার নামাজ, 2 নাম্বার, 3 নাম্বার কোরআন পড়া, 3 নাম্বার কোরআন পড়া। বাস মসজিদের কাজ এগুলা। এখন মসজিদে কথা বলা, দুনিয়াবি কথা বলা আসলেই ঠিক না। আল মুস্তাদরাক লিল হাকিম, সহিহ হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন জামানা হবে যে জামানা ইয়াতাহাল্লাকুনা, মানুষ মসজিদে হালকা বানাবে, মসজিদ বানাবে, গোল মিটিং করবে, করার পর তাদের উদ্দেশ্য থাকবে দুনিয়াবি কথা বলা। এই দুনিয়াবি কথাগুলা তারা এমনভাবে বলবে, মা কানা লিল্লাহি ফীহিম হাজা, তাদের ক্ষেত্রে আল্লাহর কোনো প্রয়োজন নাই। তারা যে এইভাবে গোল মিটিং করবে, তো তাদের এই গোল মিটিংগুলোর ক্ষেত্রে আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহর তাদের কোনো প্রয়োজন নাই যারা মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলার জন্য গোল মিটিং করে, যে এদেরকে আল্লাহর কোনো দরকার নাই, এরা কেন গোল মিটিং করো, এরা কেন কথা বলে। তাহলে এই সুন্দর হাদিস আছে। তো আমি তাসবিহ পড়তেছি আসরের নামাজের পর, এক ভাই দাঁড়ায় বলতে লাগলেন, ভাই কথা বললেন না। এটা বইলা বলতেছে, উনি কোনো একটা হয়তো বক্তব্য দিবে কোথাও, তখন শুরুতে বলতেছে, কোন বান্দা যখন মসজিদে কথা বলে, ফেরেশতা বলে, ইয়া ওয়ালিয়াল্লাহ উসকুত, হে আল্লাহর ওলি তুমি চুপ করো। হে আল্লাহর ওলি, আপনারা শুনছেন নি? এরপর বলে, যদি চুপ না করে, হে আব্দুল্লাহ উসকুত, হে আল্লাহর বান্দা তুমি চুপ করো। আবার যদি চুপ না করে বলে, ইয়া আদুওয়াল্লাহ উসকুত, হে আল্লাহর দুশমন তুমি চুপ করো। এটা আমি তাসবিহ পড়তেছি আর শুনতেছি। ওই ব্যক্তি বলতেছে আর বলে, আল্লাহ নবী বলছে কেউ যদি মসজিদে কথা বলে, তাহলে ফেরেশতা বলে, হে আল্লাহর ওলি তুমি চুপ করো, হে আল্লাহর বান্দা তুমি চুপ করো, হে আল্লাহর দুশমন তুমি চুপ করো। আর কয়, নবী নাকি এই কথাটা বলছে? কোথায় কইছে নবীজি এই কথা? হ্যাঁ, মসজিদে কথা বলা ঠিক না, কিন্তু এই কথা যে নবীজি বলছে, ফেরেশতারা এটা কয়, এটা কোন জায়গায় আছে? এটা নবীর নামে মিথ্যা কথা। বলেন এটা নবীজির নামে কি কথা? না, এটা নবীর নামে মিথ্যা কথা। এটা নবীজি বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যা বলি নাই তা যদি কেউ বলে, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না। বুখারীর হাদিসে রাসূল বলেন, 1291 থেকে 97 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদিন, তোমাদের কারোর উপর মিথ্যা অপবাদ দেওয়া আর আমার উপর মিথ্যা অপবাদ দেওয়া এক কথা না। তোমাদের কারো নামে মিথ্যা বলা এটা অপরাধ, আমার নামে মিথ্যা বলা এটা ভয়ঙ্কর অপরাধ। তাহলে নবীর নামে মিথ্যা বলা এটা বড় অপরাধ। মুসলিম শরীফের 1 নাম্বার হাদিস, এই হাদিসে নবীজি বলেন, লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার নামে মিথ্যা কথা বলবা না, ফাইন্নাহু মাইয়াকযিব আলাইয়া ইয়ালিজিন নার, আমার নামে যদি কেউ মিথ্যা কথা বলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে অনর্থক কথা বলা, অনর্থক কথা শোনা, এই মিথ্যা কথা বলা, মিথ্যা কথা শোনা, এগুলো সব অনর্থক লাগভুল কথার অন্তর্ভুক্ত। তো বোঝাইতে চাইলাম, আল্লাহর নবীর নাম নিয়া নিয়া একের পর এক মিথ্যা কথা বলা, ওই মজলিস এটা অনর্থক মজলিসের অন্তর্ভুক্ত। ওই কথা শোনাও জায়েজ নাই, এগুলা বলাও জায়েজ নাই, নবীর নামে মিথ্যা কথা বলা জায়েজ নাই। মুসলিম শরীফের 6 নম্বর হাদিসে নবীজি বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে তোমাদের সামনে মানুষ এমন এমন হাদিস আনবে যে হাদিসগুলো তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনো নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা এইগুলা থেকে বেঁচে থাকবা। তোমাদের এমন এমন হাদিস আনবে তোমাদের কাছে মানুষ,
যেগুলা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনো নাই, তোমরা এইগুলা থেকে বেঁচে থাকবা, এই মানুষদের থেকে তোমরা বেঁচে থাকবা। মুসলিম শরীফের 7 নম্বর হাদিসে নবীজি বলেন, শের জামানায় দাজ্জালুনা কাজ্জাবুনা, একদল মিথ্যাবাদী কাজ্জাব দাজ্জালের আবির্ভাব ঘটবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, এরা তোমাদের সামনে হাদিস বলবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিস তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই, এমন হাদিস বলবে। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বাঁচো। লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। ওয়ালা ইয়াফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফেলায়। তাহলে আমাদের সতর্ক থাকা যে আমার আপনার সামনে কেউ হাদিস যখন বলবে, এই ব্যক্তি হাদিস বলার যোগ্য কিনা, আর এই ব্যক্তি যে কথায় কথায় বলতেছে আসলে বলাটা কতটুকু সত্য, উলামায়ে কেরামদের মাধ্যমে যাচাই করে নেওয়া। কারণ এমন এমন কথা বলবে যেই কথা কোরআনে নাই, যেই কথা হাদিসের মধ্যে নাই। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। মোহাম্মদপুর গাড়ি দিয়ে আসতেছি, মোহাম্মদপুর, সেদিন এক কোনায় দাঁড়াইলাম। দাঁড়ানোর পর কোনো এক আলোচক আলোচনা করতেছেন। আলোচনাটা অন্য মজলিসের আলোচনা, অন্য মজলিস বলতে লাল টাল ইত্যাদির আলোচনা আর কি, লাল কাপড় টাপড়ের যে সমস্ত মজলিসগুলোতে হয়। তো উনি খুব সুর দিয়া আলোচনা করতেছে। দেখেন কি বলতেছে একজন, তো বলতেছে আর কি এরকম, আল্লাহ গুপ্ত ভান্ডার ছিলেন, আল্লাহ ছিলেন গোপন। তো আল্লাহ নাকি বলছে কুনতু কানজান মাখফিয়া, আমি ছিলাম গুপ্ত ভান্ডার, আমি ছিলাম সঞ্চিত ভান্ডার। ফাআহবাবতু আন উরাফা, আমি চাইলাম পরিচিত হইতে, আল্লাহ নাকি পরিচিত হইতে চাইছে। ফাখালাকতুল খালকা লিউরাফা, তাই আমি মানুষ বানাইলাম, সৃষ্টি বানাইলাম আমার পরিচয় হওয়ার জন্য, পরিচয় দেওয়ার জন্য। আমারে আপনারে না বানাইলেও কিচ্ছু হইতো না। আমার আল্লাহ যে আমারে আপনারে না বানাইলে উনি পরিচয় পাবে না এমন না। আমি আপনি মানুষ হই বা না হই, এতে আল্লাহর কিছু আসে যায় না। তো আল্লাহ নাকি আমগরে বানাইছে যে আমগরে পরিচয় দেওয়া দরকার, আল্লাহ তাই নাকি বানাইছে। এটা বইলা বলতেছে, আল্লাহ বলছে। তো ঘটনাচক্রে ওই জায়গায় সিগন্যাল, মানে মোহাম্মদপুরে একদম ওই কোনাটা যেখানে জ্যাম পড়ে আপনার গাড়ি পয়সা রয়েছি আর শুনতেছি এটা। তো বলতে বলতে আরেকটা বললো কি, জান্নাতীরা জান্নাতের মধ্যে পেরেশান থাকবে। আমি কেন বলতেছি এটি আপনারাও শোনেন, শুনে কান দেন, চোখের পানিও ছাড়েন। জান্নাতীরা জান্নাতে পেরেশান থাকবে, আল্লাহ বলবে আমার কাছে কিছু চাও। আল্লাহ বলবে ও জান্নাতীরা কিছু চাও। জান্নাতীরা বলবে আল্লাহ কি চাইবো? আল্লাহ বলবে তোমরা যদি চাইতে না পারো আলেমদের কাছে যাও। কাদের কাছে? সুবহানাল্লাহ কোন না কইেন না, এই মিছা কথা। হ্যাঁ, সুন্দর করে লেখা আছে, ইন্না আহলাল জান্নাতি লা ইয়াহতাজুনা ইলাল উলামা। জান্নাতীরা জান্নাতীদের কিয়ামতের ময়দান থেকে জান্নাতে যাওয়ার পর আলেমদের মুখাপেক্ষী হবে, আলেমদের কাছে যাবে। যাওয়ার পর বলবে আলেম সমাজ, বলো আল্লাহর কাছে কি চাইবো? আল্লাহ বলবে এটা এটা চাও। আলেমরা শিখাই দিবে আল্লাহর কাছে এটা এটা চাও। এটা বইলা নবীজি নাকি বইলা দিছে যে আলেমদের এত মর্যাদা, যে এত মর্যাদা আলেমদের, যে জান্নাতে যাওয়ার পরেও মানুষ আলেমদের কাছে ঠেকা থাকবে, আলেমদের মুখাপেক্ষী হয়ে আলেমদের থেকে জানবে যে আর কি কি চাইতে পারি আমরা আল্লাহর কাছে। আল হাদিস, এটা মিথ্যা কথা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না, এটা নবীজির বাণী না। বুঝাইতে চাইলাম মুমিনের 2 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। অনর্থক কথা থেকে যারা বেঁচে থাকবে, অনর্থক কথা থেকে যারা বেঁচে থাকবে। এক আবেদের ঘটনা এরকম শোনানো হয় আপনাদেরকে, শোনেন। মুসা নবী রাস্তা দিয়ে যায়, একজনের সাথে সাক্ষাৎ। আর ওই ব্যক্তি বললেন আল্লাহর কাছে বলবেন আমাকে যদি জান্নাত দেয়, জান্নাতটা কেমন? আরেকজন বলছে আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয়, জাহান্নামটা কেমন? আল্লাহর কাছে জানতে চাইবেন। কি দরকার আছে বেটার এই কথা কন মুসা নবীরে? হ্যাঁ, এই মিথ্যা কথা এই মঞ্চে বসে একের পর এক শোনানো হচ্ছে, আর আপনারা চোখের পানি ফেলাইতেছেন। মিথ্যা কথা আমার রক্তে মাংসে এখন ঢুকে গিয়েছে। আল্লাহ আল্লাহ রসুলের নামে মিথ্যা কথা জীবিত থাকবো আর কেউ বলবে অসম্ভব, সেখানে কি আমি বলবো এটা মিথ্যা? মিথ্যা, এটা মিথ্যা কথা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একের পর এক বলে যাচ্ছে, এটা আল্লাহ বলছে, এটা নবী বলছে। হয়রান হয়ে যায়, মনে হয় মানে মাথা নষ্ট হয়ে যাবে কখন। এই একের পর এক যখন শুনতে দেয়, বলতে থাকে যে আল্লাহ নাকি এটা বলছে, আল্লাহ এটা বলতেছে বলতেছে একের পর এক। আর সামনে তারা আহ আহ করে লাফাইতেছে। আরে মানে কি? আল্লাহ কোথায় বলছে এই কথা? ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলা যাবে না। হ্যাঁ, আল্লাহর নামে মিথ্যা কথা বলা এটা লাগবুন, এটা অনর্থক, এগুলার কোনো অর্থ নাই।
মুমিনের 2 নাম্বার সিফাত, মুমিন অনর্থক কথা বলবে না, অনর্থক মজলিসে যাবে না, অনর্থক মজলিস থেকে মুক্ত থাকবে, গান বাদ্যের মজলিস থেকে যেমন মুক্ত থাকবে, জাল মজলিস থেকেও মুক্ত থাকবে। এগুলো মুমিনের 2 নাম্বার গুণ। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। কি বলেন তো, যারা যাকাত আদায় করে। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা আমওয়ালিহি অথবা ফালাম ইউআদ্দি যাকাতা, আল্লাহ নবী বলেন কোন মানুষকে আল্লাহ সম্পদ দেওয়ার পর যদি যাকাত না দেয়, মুসিলালাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে তার এই সম্পদ বিষধর সাপে রূপান্তরিত হবে। সাপে রূপান্তরিত হওয়ার পর ফায়ুতাওয়াকুহু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সাপ তার শরীরের মধ্যে পেঁচায় দেওয়া হবে। সাপ এই জায়গায় আসার পর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার খাজানার সম্পদ, আমাকে তুমি জমা করেছিলা, যাকাত আদায় করো নাই। আজকে যাকাত আদায় না করার কারণে আল্লাহ পাক এই সম্পদকে সাপ বানাইলেন, আমি সম্পদ এখন সাপ হয়ে তোমাকে খাবো। যারা যাকাত দিবে না, ওই তাদের সম্পদ এইভাবে সাপ হয়ে তাদেরকে খাবে। 1 লক্ষ টাকা যাকাত আসছে, দিছে 30,000, বাকি রইল কয় হাজার? এই 70,000 সাপ হবে। 30,000 টাকার লুঙ্গি কিনছে, শাড়ি কিনছে, তাও এরকম নির্লজ্জ। ওই যাকাতের লুঙ্গি আর শাড়ি পাওয়া যায় কিছু দোকানে লেখা থাকে, মানে অন্য দোকান থেকে 500 টাকা লুঙ্গির দাম, আর ওখানে গেলে পাওয়া যাবে 230 টাকায়। ওই লুঙ্গি আর শাড়িটা দিয়ে যাকাত আদায় করে উনি বুঝাইতে চায় আমার যাকাত আদায় হয়ে গেছে। সাপের জন্য অপেক্ষায় থাকেন। 20,000 টাকার লুঙ্গি শাড়ি কিনা দিয়ে দেয়, আর 80,000 বাকি। যাকাত তো আদায় হয় না 80,000-এর। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের এই সম্পদ এটা বিষধর সাপ হবে, এই সাপ তাদেরকে কামড়াবে। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিযাকা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থান হেফাজত করে। বলেন কি হেফাজত করে? লজ্জাস্থান, মানে গুনাহ করে না লজ্জাস্থান দিয়ে। এই লজ্জাস্থান যারা হেফাজত করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা 6474 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, কোন ব্যক্তি যদি তার 2 চোয়ালের মাঝখানে জবান আর 2 রানের মাঝখানে লজ্জাস্থান, এই 2টা জিনিসের নিশ্চয়তা আমাকে দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, মুখ দিয়ে আমি গুনাহ করি না, লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি না, এই নিশ্চয়তা যদি আমার কোনো উম্মত দিয়ে দেয়, আজমাল্লাহু জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মা হয়ে যাব, আমি জামিন হব, আমি তাকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তাহলে লজ্জাস্থান হেফাজত করা। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এরপর হলো যারা আমানত রক্ষা করে এবং ওয়াদা রক্ষা করে, যারা আমানত রক্ষা করে এবং ওয়াদা রক্ষা করে। এরপরে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজগুলা যত্ন সহকারে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ খুব যত্ন সহকারে আদায় করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, তোমাদের কেউ কি মনে করো যার ঘরের সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরে কি কোনো নাপাক থাকবে, কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। আল্লাহ নবী বললেন ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খাম, এইভাবে 5 ওয়াক্ত নামাজ ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো মুছে দেয়, গুনাহ মুছে দেয়। 5 বার গোসল করলে যেমন আপনার শরীর থেকে ময়লাগুলা ঝরে পড়ে যায়, এমনি ভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলা ঝরে ধুয়ে মুছে সাফ করে দেয়। তো নামাজের আগে আপনারা ওযু করেন, ওযু করতে যখন যান আপনার তিরমিজি শরীফের 1, 2, 3 নাম্বার হাদিস, একদম পৃষ্ঠা খুললেই শুরুতে যে হাদিসগুলো পাওয়া যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা অর্জন ছাড়া নামাজ কবুল হবে না। এরপরের বর্ণনায় আল্লাহ নবী বলেন তোমাদের কেউ যখন নামাজ পড়ার ইচ্ছা করে, করার পর যখন ওযু করে
অজু করার সময় ফা গসালা ওয়াজহা, যখন চেহারা ধৌত করে, এই দেখেন আজকে থেকে এইভাবে অজু করবেন। আপনি অজু করার সময় চেহারা ধৌত করলেন, আল্লাহ নবী বলেন চেহারা ধৌত করার সাথে সাথে, চেহারা ধৌত করার সাথে সাথে কি হয়, খরজাত মিন ওয়াজহিহি কুল্লু খতিআতিন নাযারা ইলাইহা বিআইনাই, এই দুই চোখ দিয়ে যত গুনাহ করছে, মালমা ইয়াউমা আখিরি কতরিল মা, পানির শেষ ফোঁটার সাথে তার এই চোখের গুনাহগুলা ঝরে পড়ে যায়। এরপর যখন সুম্মা গসালা ইয়াদাই, হাত ধৌত করে করার পর, খরজা বিন ইয়াদাইহি কুল্লু খতিআতিন বাতাসাত হায়াদা, দুই হাত যত গুনাহ করছে হাতের পানির শেষ ফোঁটার সাথে গুনাহগুলা ঝরে পড়ে যায়। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের প্রতি যত্নবান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণের আলোচনা করার পর বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো ওয়ারিস, উত্তরাধিকার। কিসের? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার হবে। তো তারা হলো উত্তরাধিকার। তাহলে যারা যাকাত আদায় করে, যারা সালাত আদায় করে, খুশু খুজুর সাথে যারা নামাজ পড়ে, অনর্থক কথাবার্তা বলা থেকে, অনর্থক কথাবার্তা শোনা থেকে, মজলিস থেকে, গানের মজলিস থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে। এর মধ্যে আরেকটা বিষয়, আপনারা যারা মোবাইলে রাতের বেলা কথা বলেন একটা মেয়ের সাথে, যে মেয়ের সাথে আন্দাজি কথা বলেন, এগুলো অনর্থক কথা, অবৈধ কথা। সহিহ বুখারী 6612 6612 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে জিনার পরীক্ষা করবে, যেই পরীক্ষার সম্মুখীন সকলের হওয়া লাগবে। আলেম বলেন, সাধারণ জনগণ সবাই পরীক্ষায় যাইতেই হবে। হ্যাঁ, পরীক্ষায় পাশ কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, ফাজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো মুখ দিয়ে কারোর সাথে কথা বলা। যেই মেয়ের সাথে দেখা দেওয়া হারাম, তার সাথে সরাসরি অবৈধভাবে কথা বলা হারাম। যেই মেয়ের সাথে দেখা দেওয়া হারাম, ফোনে তার সাথে অপ্রয়োজনীয় কথা বলা হারাম। যেই মেয়ের সাথে দেখা দেওয়া হারাম, সরাসরি তার সাথে অপ্রয়োজনীয় কথা বলা হারাম। যেই মেয়ের সাথে দেখা দেওয়া হারাম, মোবাইলে তার সাথে অপ্রয়োজনীয় কথা বলা হারাম। তাহলে সরাসরিও হারাম, মোবাইলেও হারাম। মোবাইলে যখন আপনি বলছেন, আপনার কানের জিনা হচ্ছে, আপনার জবানের জিনা হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। তাহলে এই কথা বলাটা, এটা যদি অনর্থক হয়, অপ্রয়োজনীয় হয়, এটা জিনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো ঈমানদারের দ্বিতীয় গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, অনর্থক কথা কর্ম থেকে ঈমানদার বাঁচতে হবে। রাসূল বলেন, ওয়াজিনাল ইয়াদ আল বাতশ, হাতের জিনা হলো স্পর্শ করা। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম লিখছেন, কানের জিনা হলো অবৈধ কথা শোনা, নাকের জিনা হলো যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, ইচ্ছাকৃতভাবে তার শরীরে ঘ্রাণ নেওয়া, এটা নাকের জিনা। পায়ের জিনা তার দিকে হেঁটে যাওয়া, হাতের জিনা তাকে স্পর্শ করা। নবীজি বলেন, অল কলব ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, একটা নারীর সাথে কথা বলে রাতের বেলা যখন তাকে আপনি কল্পনা করলেন, এটা আপনার দিলের জিনা, এটা অন্তরের জিনা। ফাইনালি অল ফারজু ইউসাদ্দিকুহু আও ইউকাযযিবুহু, এক পর্যায়ে বাস্তবিক জিনা শয়তান আপনাকে করায়া দিতেও পারে। বলেন নাউজুবিল্লাহ। এগুলো অনর্থক। বলেন এগুলো কি? তো ঈমানদারের দ্বিতীয় গুণ, যারা অনর্থক কথা থেকে বাঁচে, এটাও অনর্থক কথার অন্তর্ভুক্ত। আমার আপনার জীবনের দুইটা বিষয় নিয়ে, দুইটা নিয়ামত নিয়ে শয়তান খেলা করে। বলেন আমাদের কয় নিয়ামত নিয়ে শয়তান খেলা করে? দুই নিয়ামত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামতের ব্যাপারে আদম সন্তান বড়ই উদাসীন। দুই নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন। একটা হলো সুস্থতা, আরেকটা হলো অবসরতা। সুস্থতার সময় ইবলিস মানুষের দিয়ে গুনাহ করাইতে চায়, আর অবসর সময়টা ইবলিস চায় কিভাবে এর ফেসবুকের মধ্যে আসক্তি করে তার সময়গুলো নষ্ট করা যায়। মাদ্রাসার অনেক তালিবে ইলমকে দেখতেছি আমি, স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা আছেন, আপনি আপনার সময়গুলো কাজে লাগান। যাদের মেধা একটু কম, আপনারা সময়গুলো কাজে লাগান। যদিও এখন সিরিয়ালে হয়তো আপনি 10-এর মধ্যে থাকেন না, কিন্তু সময় কাজে লাগাচ্ছেন, পড়তেছেন, বারবার কম্পিটিশনে আসার চেষ্টা করেন, কিন্তু পারছেন না। 1, 2, 3-এর মধ্যে আসেন না আপনি, 1, 2, 3 দূরে 10-এও আসেন না, কিন্তু আল্লাহ দেখতেছে আপনি অনেক চেষ্টা করেন। বিশ্বাস করেন, ফারাগাতের পর, ফারেগ হওয়ার পর আপনার এই চেষ্টার ফলাফল যে কি পরিমাণ দেখবেন আপনি কল্পনা করতে পারবেন। আমি সত্যি বলছি, অভিজ্ঞতার আলোকে বলছি, সত্যি বলছি, আপনি অনেক কিছু দেখবেন।
তো বলছিলাম সময়গুলা নষ্ট না করা। সুস্থতার সময়টা ইবলিস চায় আমাদেরকে গুনাহ করাইতে। কেন? সুস্থ অবস্থায় একটা মানুষ যেই পরিমাণ নফল নামাজ পড়তে পারে, অসুস্থ অবস্থায় তো ফরজ নামাজই দাঁড়ায় পড়তে কষ্ট হয়। তাই সুস্থতার সময় ইবলিস চায় মানুষকে কিভাবে সময়গুলো অপচয় করানো যায়। আপনি রওনা করলেন গাবতুলি, বাসে বসে আছেন, যেখানে আপনার মাত্র 20 মিনিটের রাস্তা এখান থেকে গাবতুলি, বাসে 20 মিনিটও না, যদি জ্যাম না থাকে 15 মিনিট। এখন আপনি বাসে বৈশা প্রায় 1-1.5-2 ঘন্টা বাস, তখন চিন্তা করলেন কি করা যায়, ও আচ্ছা মোবাইলটা বাইর করি, ফেসবুকটা দেখি। এটাই কিন্তু বর্তমানে, হ্যাঁ, সবাই মোবাইলটা বের করি, ফেসবুক দেখি। আমি বলছি তো আপনি আমার বয়ানও দেখা দরকার নাই, আপনি জিকির করেন, কারণ ওইটা দেখতে গিয়ে আপনি আরো গুনাহ করবেন। আমি বলছি না যে বয়ান শুনি না, বয়ান শোনেন, ভালো ভালো জিনিস, বয়ান শোনেন, সমস্যা নেই, কিন্তু এটা দেখতে গিয়ে অনেকে যদি গুনাহ করে ফেলেন, যে ঠিক আছে একটু বয়ানটা দেখি, আচ্ছা নিচে আবার কি জানি ওইটা একটু দেখি, তো এটা গুনাহ। ভাই হাসার জন্য বলছি না, আসলে গুনাহ। তো এই সময়গুলো আপনারা জিকিরে কাজে লাগান। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসনাদ আহমদের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, যে কেমন যেন নবীজি আমাদেরকে বলতেছে, উম্মত শোনো, ইস্তাকসিরু মিনাল বাকিয়াতিস সলিহাত, ওই কাজগুলা বেশি করো যেই কাজ অবশিষ্ট থাকবে। মুসনাদ আহমদ 7331 নাম্বার, 11731 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজি বলেন, ইস্তাকসিরু মিনাল বাকিয়াতিস সলিহাত, ওই আমল বেশি করো যে আমল বাকি থাকবে। সাহাবারা কয়, হুজুর এটা আবার কি? নবীজি কয়, তাকবীর আল্লাহু আকবার, আত-তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, আত-তাহমিদ আলহামদুলিল্লাহ, আত-তাসবিহ সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী কয়, এইগুলা বেশি বড়, এইগুলাই তোমার অবশিষ্ট আমল। কেন এগুলা বেশি বড়? আমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে গিয়ে তুমি এইগুলা পেয়ে যাবা। এই ভালো আমলগুলা বাসে 3 জন একসাথে বসা, 2 জন অনর্থক মোবাইলে সময় নষ্ট করছে, আপনি বসে বসে জিকির করতেছেন, কবরে গিয়ে আপনি এটার বেনিফিট আল্লাহর কাছে পেয়ে যাবেন। তাহলে সময়গুলো আমরা নষ্ট করব না। তো ইমানদারের দ্বিতীয় গুণ, অনর্থক কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী। 2 নাম্বার, অনর্থক কথা কর্ম কাজ থেকে যারা বাঁচে। 3 নাম্বার, যারা যাকাত আদায় করে। 4 নাম্বার, যারা লজ্জাস্থান হেফাজত করে, কোনো গুনাহ করে না। এটা হলো আপনার 4 নাম্বার। 5 নাম্বার, লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচার সেরা উপায় হলো চোখের গুনাহ থেকে বাঁচা। লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায় চোখের গুনাহ থেকে বাঁচা। বলেন, লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচতে হলে কোন গুনাহ থেকে বাঁচা? চোখের গুনাহ। মানুষের দেহের রাজধানী হলো কলব। এই কলব নামক রাজধানীর বর্ডার হলো চোখ। বর্ডার গার্ড যত মজবুত হবে, রাজধানী তত শক্তিশালী হবে। আমার দেহের কলবের এই রাজধানীর বর্ডার হলো চোখ। এই চোখ দিয়ে যদি গুনাহ না করি, আমার রাজধানী মজবুত হবে। আর কলবে যখন ওয়াসওয়াসা সৃষ্টি না হবে, লজ্জাস্থান দিয়ে গুনার প্রয়োজন হবে না। কারণ চোখ দিয়ে গুনাহ করার পরেই কলবে সেটা নিয়ে কল্পনা হবে, তখন অন্যান্য অঙ্গ গুনাহগুলা করতে চাইবে। তাই চোখ হেফাজত, তো অন্যান্য গুনাহগুলা হেফাজত, গুনাহ থেকে বেঁচে থাকাটা আল্লাহ সহজ করে দেয়। এই জন্য সহিহ বুখারী 2462 নাম্বার হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত, এ আমার উম্মত সাহাবারা, রাস্তাঘাটে বৈঠক করা থেকে বাঁচো, আড্ডা দেওয়া থেকে বাঁচো। সাহাবারা বলে, হুজুর আমরা তো আড্ডা দেই না। মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা, হুজুর রাস্তাঘাটে আমরা যে বৈঠকগুলো করি, আমরা ধর্মীয় আলোচনা করি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ফাইন আবাইতুম ইল্লাল মাজালিস, যদি বসতেই হয় ফাআতুত তরিকা হাক্কা, রাস্তার 5টা হক আদায় করবা। তাহলে হাদিস থেকে জানতেছি রাস্তার হক কয়টা? 5টা। 1 নাম্বার, গদ্দুল বাসর, নজর নিচে রাখবা। 2 নাম্বার, কাফুল আজা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দিবা। 3 নাম্বার, অরদ্দুস সালাম, সালামের জবাব দিবা। 4 নাম্বার, আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 5 নাম্বার, অনাহিউন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। এই 5টা হলো রাস্তার হক। এখন মাহফিল থেকে যে রাস্তা দিয়ে যাবেন, বলেন তো রাস্তায় যাওয়ার সাথে সাথে কয়টা হক আইসা যায়? 5টা। 1, নজর নিচে রাখা। 2 নাম্বার, কষ্টদায়ক বস্তু, ইটের কণা, কলা, সিলকা ইত্যাদি থাকলে সরায়া দেওয়া। 4 নাম্বার, নেক কাজের আদেশ করা। 5 নাম্বার, অসৎ কাজ থেকে নিষেধ করা। বলছিলাম ইমানদারের 3 নাম্বার গুণ যাকাত দেওয়া। 4 নাম্বার, লজ্জাস্থান হেফাজত করা। 5 নাম্বার গুণ হলো, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আমানত রক্ষা করা। 6 নাম্বার, ওয়াহদিহিম রাউন, ওয়াদাগুলা যারা ভঙ্গ করে না, ওয়াদাগুলা রক্ষা করে। তো এইগুলা বলার পর আল্লাহ বলেন, এই গুণগুলা যখন ইমানদার অর্জন করবে, সে সফলকাম ইমান, এবং ওই ইমানদার বান্দা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার হবে। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ।
তাহলে আমরা নামাজ যেইভাবে পড়ি এটা কি ঝগড়ার জন্য না জানার জন্য না আমলের জন্য? আমলের জন্য। তাহলে আমরা আমল করি এইভাবে, কারোর সাথে ঝগড়া না। আমরা যেইভাবে আমলটা করি আমাদের আমলটাও সুন্নাহ পদ্ধতি, অন্যদেরটা সুন্নাহ পদ্ধতি না এমনও বলছি না আমরা, আমাদেরটাও সুন্নাহ পদ্ধতি। বরং আমি প্রমাণ করেছি আপনার যে আমি এমন এমন কিছু পদ্ধতি দেখিয়েছি যেই পদ্ধতিতে রসুলের একাধিক সুন্নাহ একাধিক হাদিসের উপর আমল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাদ্রাসার যে মাহফিলটা, এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, আমাদেরকে আল্লাহ কবুল করেন। আপনাদের সাথে যেন আবার জান্নাতে দেখা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আর এলাকার ইমাম যারা আছেন তাদের প্রতি আমার আবদার, খতিব সাহেবদের প্রতি আমার আবদার, আপনারা এলাকার খতিব সাহেব ইমামরা সবার মাঝে ইত্তেহাদ মোহাব্বত একটু বাড়ান, সবার মাঝে মোহাব্বত বাড়িয়ে আপোষের মধ্যে মাঝে মাঝে আপনারা একটু বসেন, একটু চা খান, বৈশা আপনারা আলোচনা করেন। কোরআন সুন্নাহর ব্যাপক প্রচার প্রসার এলাকায় আরও বেশি কিভাবে করা যায় এরকম আলোচনা। আমি তো এইভাবে বলি, আপনাদের 10 জন খতিবের মধ্যে হয়তো একজনের ইলমি যোগ্যতা একটু কম, বাকি 9 জন তাকে সহায়তা করেন, বাকি 9 জন তাকে সহযোগিতা করেন, যে আমাদের ওই ভাইটাও কিভাবে মসজিদে আরো সুন্দর কথা বলতে পারে। আপনারা ফ্রেন্ডলি বন্ধুদের মতো একজন আরেকজনকে সহযোগিতা করেন। আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় কাজ শুরু হয়েছে, ব্যাপক কাজ হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক, কোরআন সুন্নাহর মার্কাজ হিসাবে এইগুলাকে রেখে যেন আমরা ইসলামের পথে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।